হ্যালো গাইস, নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। তো আমার কিন্তু ফাইনাল লুকটা তোমরা দেখেই নিয়েছো যারা শর্ট ভিডিও দেখেছো, আর যারা দেখোনি তাড়াতাড়ি যে দেখে আসো। তো যাই হোক, তো তোমাদেরকে বলি, আজ কিন্তু আমার দিদি মানে পুনমদির এঙ্গেজমেন্ট। আমি এখনই ভুল করে অ্যানিভার্সারি বলে দিতাম। তো যাই হোক, তো দেখো ওর জন্য কিন্তু আমার এখানে কেক নিয়ে চলে এসেছে। আমরা এখন পার্লার থেকে সোজা ভবনে ঢুকবো। তো ভবনে কিন্তু আমরা চলে এসেছিলাম অনেকক্ষণই। তো এখানে দেখো আমরা বরকে ওয়েলকাম করতে চলে এসেছি, মানে আমার যাইবু তার মানে আমারও যাইবু। তো যাইবুকে কিন্তু এখানে ভীষণই সুন্দর লাগছে। তো চলো এবার ভেতরটা তোমাদেরকেও দেখাই যে কেমন ডেকোরেশন হয়েছে। বলতে গেলে ভেতরটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো দেখো এখানটা যে কেক কাটার আংটি বদল এইখানটাই হবে, আর ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে। তো চলো একটু তোমাদেরকে পুরো ভবনটা দেখাই। পুরোটা দেখানো আমার পক্ষে পসিবল হয়নি, তাও আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাই। তো ওই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই দিকটা দেখো, তোমাদেরকে খাওয়া দাওয়ার জায়গাটাই দেখিয়ে দিলাম। তো এই দিকে যে তোমরা দেখলে ফটোশ্যুট হবে। আর এই একটা ঘরের মধ্যে কিন্তু তত্ত্ব রাখা হয়েছে। এবার পুনমদিরা এই তত্ত্বগুলো কিন্তু ছেলের বাড়িদেরকে দেবে। তো পুনমদির ফাইনাল লুকটা তোমরা দেখো। এটা কিন্তু শাড়ি পরে আছে, কিন্তু পুনমদির মেকআপটা করা হয়েছে লেহেঙ্গার, কারণ একটা রিচুয়ালস আছে তিলকের পরেই কিন্তু লেহেঙ্গা পরে রিং সেরেমনিটা করবে। ওর জন্য একটা রিচুয়ালসের জন্য এই শাড়িটা পরেছে। যাই হোক, তাই তোমাদের একটু ভালো মতো দেখালাম যে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওখানে। আর এখনও কিন্তু অনেকেই আসেনি, আমরা অনেকটা প্রথমে চলে এসেছিলাম, তাই বাড়ির কয়েকজন ছিল আর আমিও ছিলাম। মারা এখনও আসেনি, মারা একটু পরেই চলে আসবে। তো যাই হোক, তো দেখো এই জায়গাটা কিন্তু যে সাগাই না, তিলক যেটা বলে, তিলক করা হবে। তো আমিও বিহারি বিয়ে তো না, এই যে এঙ্গেজমেন্ট বলতে পারো, প্রথম দেখছি, তাই অনেক রিচুয়ালস ছিল, ঠিকঠাক আমারও মনে নেই। তো যাই হোক, তোমরা আমাকে একটু দেখতে পেলে, আমি পুরো আউটফিটটা না তোমাদের না এই ভিডিওতে দিতে পারলাম না, কারণ পুরো ক্যামেরাটাই আমি করছিলাম। এবার দেখো, এবার এই রিচুয়ালসগুলোর মধ্যে যে মাথার মধ্যে কিন্তু ওই রুমালের মতো পরে কী সব করে, আমিও দেখলাম, আমিও একটু অবাক হয়েছিলাম দেখে। তো এখন দেখো এই সব যে তত্ত্বগুলো, এগুলো হাতে তুলে দিচ্ছে। অনেক কিছু দিয়েছে, প্রচুর কিছু আছে, মানে তত্ত্ব। এই বাড়ির তত্ত্বগুলো আমি না ভিডিও করতে পারিনি, ওই এমনি অনেকটাই ভিড় ছিল, ওর জন্য আমার ভিডিও হয়নি। তো যাই হোক, এটা দেখো, এটা কিন্তু সোনার মালা সাবিয়া পিসিরা দিয়েছে বরকে, মানে জাইবুকে দিয়েছে। আর এই রিচুয়ালসটা আমি না প্রথম দেখছি এখানে। তো এখানে এইসব চালগুলো দিয়ে মাথার মধ্যে কী করে 7বার করতে হয়, এটা সাবিয়া পিসিও করলো। তো জামাই বলে কথা। তো দেখতে পাচ্ছ হাতের মধ্যে আর একটা লাড্ডুও থাকে ছোট। তো অনেক রকম রিচুয়ালস, তো আমরা বসে বসে সবাই দেখছিলাম। দেখো আমরা আমরা এখানে প্রায় সবাই বাঙালি। তো বিহারি বিয়ে দেখতে একটু ইন্টারেস্ট ছিল আমারও। তো চলো এখানটা দেখো পুনমদি চলে এসেছে। দেখতেই পাচ্ছ পুনম দিদিকে কত সুন্দর লাগছে। আমার কিন্তু খুবই ভালো লাগছে পুনম দিদির এই আউটফিটটা। আর মাথার মধ্যে কিন্তু একটা চুনরি না কি বলে ওটা নিয়েছে। তো বিহারি পুরো বিয়েটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রচুর রকম নিয়ম হয়, দেখতেও তোমাদেরও ভালো লাগবে, আমিও ফার্স্ট টাইম দেখবো। তো দেখো এখানটা কিন্তু পুনমদিও এরকম একই রিচুয়ালস করছে। আমি সম্পূর্ণটা শ্যুট করতে পারিনি, কারণ অনেকটাই ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে খুব একটা হচ্ছিল না। তো পুনমদিকে এখানে কিন্তু জুতো থেকে শাড়ি পর্যন্ত সম্পূর্ণ জিনিসই দিয়েছে। অনেক কিছু চকলেট ছিল। আর এই যে গয়নার বাক্সটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে, খুবই সুন্দর। ওর মধ্যে ক্লিপ, আলতা আলতা ছিল কিনা বলতে পারবো না, লিপস্টিক টিপস্টিক অনেক কিছুই ছিল। আর এই গয়নার বাক্সটা আমার খুবই পছন্দ হয়েছে। চিরুনি, তো দেখো তোমাদের ভালো মতো দেখায় গয়নার বাক্সটা, এর মধ্যে সোনা টোনা অনেক কিছু রাখতেও পারবে, খুবই ভালো, আমার তো দারুণ লেগেছে। তো অনেক রকম ছিল তত্ত্ব, তো তোমাদেরকে দেখায়। এখানে অনেক রকম চকলেট আছে, ফল আছে, কিশমিশ, কাজু, প্রচুর জিনিস। এগুলো এখন পুনমদিকে দিচ্ছে পুজো করে। এখানে যে পণ্ডিতটা ছিল না, ইনিও কিন্তু বিহারিদের পণ্ডিতের মিলেই মানে এই কাজটা করে। বিহারি কোনো বাঙালি পণ্ডিত হয় না এখানে। তো যাই হোক, এই এখন দেখো
পুনমদিকে কিন্তু তিলক লাগিয়ে দিচ্ছে। এই যে একটা টিপের মতো আছে ওটা পুনমদির মাথায় লাগিয়ে দিচ্ছে, ওটাই তিলক মেনলি। এইবার এটা লাগিয়ে দিচ্ছে, এটা কিন্তু পুনমদির বাবা বা শ্বশুর বলা যেতে পারে, শ্বশুর, তো উনিই লাগিয়ে দিচ্ছে। তো মেয়েদের কিন্তু মাথায় চুনরি নিতে হয়, আর ছেলেদের তো দেখতেই পেলে কি ওটা বলে রুমালের মতো সাদা কাপড়। তো আমরা অনেক রিচুয়ালস হয়। তো এখন কি হচ্ছে মেনলি তোমাদেরকে বলি যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, একটা পণ্ডিত একটা মন্ত্র করবে, ওটা তারপরে আমরা সব চালগুলো ফেলবো। হলুদ রকমের চাল ছিল, আমিও হাতে নিয়েছিলাম, ওটা একটা মন্ত্র পড়ার পর ফেলতে হবে। তো দেখো আমরা কিন্তু ফেলছি পুনমদির মাথায়, আমিও ফেলছিলাম, তাই একটু ক্যামেরাটা নড়ে গেছে। এখানে কিন্তু সবাই নিয়েছিল, মেয়ের বাড়ির লোক, ছেলের বাড়িও নিয়েছিল। তো যাই হোক, এইসব রিচুয়ালসের মধ্যেই কিন্তু আমরা খেতে চলে এসেছিলাম, কারণ খাওয়ার পর আমরা দেখা করব, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, খিদে পেয়ে গেছিলো। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এতটা ভিড় আমি ঠিকঠাক নিতেই পারছিলাম না, তো ওই কষ্ট মষ্ট করে নিলাম। দেখো পুনমদি কিন্তু লেহেঙ্গা পরে চলে এসেছে, জাইবু কিন্তু ড্রেস চেঞ্জ করে ফেলেছে। দুজনকেই ভীষণই সুন্দর লাগছিল দেখতে বন্ধুরা, সত্যি পুনমদিকে লেহেঙ্গাটা পরে জাইবুর সাথে দারুণ মানিয়েছে। তো এখন মেইন টাইম দেখো আংটি বদল করছে, এই মেইন টাইমে আর বলো না, মানে ক্যামেরাম্যানগুলো আমাদেরকে মানে ভিডিও করতে দিচ্ছিল না, সরো 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 করে মানে মাথা খেয়ে নিচ্ছিল। ওর জন্য সঠিকভাবে না নিতে পারলেও তোমাদেরকে আমি দেখালাম রিং সেরেমনিটা কেমন হয়। তো এখন কিন্তু কেক কাটা হবে, তাই কেকটা কিন্তু খুলছে। তো এখানে কিন্তু হেমা কিন্তু ভীষণই বিজি, তো আমার সাথেও কথা বলার টাইম নেই। তো যাই হোক, তো দেখো আমি খুব একটা এই ভিডিওতে আসতে পারিনি, কারণ পুরো ইয়েতেই আমারই ক্যামেরা, মানে আমি ক্যামেরাম্যান ছিলাম। তো বুনু একটু ধরলো, তাই আমাকে একটু দেখতে পেলে। তো দেখো এবার পুনমদিকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছে জাইবু। তো এই রকম ভিডিও কিন্তু মানে মানে ভিডিও বলছি যে এই রকম দিনে পুনমদিকেও কিন্তু এত সুন্দর লাগছে, মানে এতজন যে সেজেছি আমরা, সব থেকে বেশি কিন্তু পুনমদিকেই সুন্দর লাগছে আমার মতে। খুবই সুন্দর হয়েছিল। আমরা না বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ কেক কাটা দেখে চলে এসেছি। তো পুরো ভিডিওটা কেমন লাগলে জানাবে। বাই।